বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করে এই দেশে থাকবার, বিকশিত হবার, এই দেশকে উন্নত করবার যত বক্তব্য, এগুলো সব বিভ্রান্তিকর। যেই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কয়েক লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে, কোটি কোটি মানুষকে দেশে এবং বিদেশে ডিসপ্লেসড হতে হয়েছে, অসংখ্য মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে, তার মধ্য দিয়ে আসা যে সব স্বাধীনতা, সেই স্বাধীনতার স্পিরিটকে বাদ দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এইটা বিকশিত হবে, গণতান্ত্রিক হবে, উন্নততর অর্থনীতি করবে, কীভাবে করবে? এটা তো পৃথিবীতে কোথাও হয় নাই। মানে আপনি তো এক্সাম্পল দিতে পারবেন না। এবং সেই যুদ্ধে আপনি এই যে নিরপেক্ষতা, আবার বলছে কার ওখানে তো পক্ষপাতের ব্যাপার আছে দুইভাবে। এইটাকে যারা অস্বীকার করে তার বিপক্ষে আপনাকে দাঁড়াতে হবে। এখানে নিরপেক্ষতার কোনো ঐতিহাসিকতার পরিপ্রেক্ষিতে এটার কোনো সুযোগ নাই। দুই, যারা আবার পক্ষে আছেন তাদেরকে আরেকটা হিসাব খুঁজতে হবে যে এই যে লক্ষ লক্ষ মানুষ মরবার কথা বলছি, আমরা সশস্ত্র লড়াইয়ের কথা বলছি, শহীদ হওয়ার কথা বলছি, এরা কারা ছিলেন? তাদের কোন শ্রেণীর মানুষ ছিলেন? এই পর্যন্ত যত ঘরানার যত ধরনের গবেষণাই হয়ে থাকুক, তার প্রত্যেকেই স্বীকারণকে এদের 75 থেকে 80% ছিল গরিব মানুষ, যারা নিজেরা অস্ত্র হাতে লড়াই করেছেন। তা আপনি যখন উন্নয়ন নীতিমালার কথা বলবেন একটা দেশের মধ্যে, তার প্রধান দায় যারা এই দেশকে বানিয়ে দিল, যে এই দেশের মধ্যে আপনারা এখন মন্ত্রিত্ব করেন কিংবা মিডিয়াতে আমরা বাহাদুরি করি, তাদের আমাদের দায় আছে না? ওইখানে কিসের নিরপেক্ষতার কথা বলছেন আপনি? এই নিরপেক্ষতা বিভ্রান্তিকর। একটা হচ্ছে ঘটনার ঘটে যাওয়া তথ্য বস্তুনিষ্ঠভাবে সরবরাহ করা, আর একটা সেই তথ্যের বিশ্লেষণ, যে রাজনৈতিক ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের উপর দাঁড়িয়ে আমাদের দেয়া কর্তব্য, সেটা হচ্ছে আমাদের ইতিহাস মনে রাখা। প্রতিটা গণতান্ত্রিক সংগ্রামে যারা লড়াই করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের কাছে এই রাষ্ট্রের কাছে তারা তো প্রাপ্য বেশি। এটা ন্যায্যতার প্রশ্ন। সেই প্রাপ্য মিটিয়ে দেবার জন্যে মত প্রতিষ্ঠা করা, মতের পক্ষে লড়াই করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এই কর্তব্যবোধের মধ্যে নিরপেক্ষতা মুনাফিকি ছাড়া কিছু না।